নমস্কার বন্ধুরা, এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে একটি প্রতিবেদনের আপডেট নিয়ে এসেছি। দেখুন এখানে কি বলছে, লক্ষ্মী ভাণ্ডারের কি দিন শেষ? ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট, ফর্ম ফিল আপ শুরু হতেই তোলপাড়। ভোট আসতেই বাংলায় এখন প্রকল্পের লড়াই। একদিকে মমতা সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার, অন্যদিকে বিজেপির পাল্টা প্রতিশ্রুতি অন্নপূর্ণা সম্মান নিধি। কিন্তু ভোট মিটে সরকার গড়ার আগেই কি শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ? দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা এলাকায় ফর্ম ফিল আপের খবর সামনে আসতেই ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। ৩,০০০ টাকার টোপ, ঠিক কী ঘটেছে হরিরামপুরে? খবর প্রকাশ, হরিরামপুরের ঘাসিপুরে মহিলাদের মধ্যে অন্নপূর্ণা সম্মাননিধি প্রকল্পের ফর্ম বিলি করা হচ্ছিল। বিজেপি ক্ষমতায় আসলে মহিলারা মাসে ৩,০০০ টাকা করে পাবেন, এই প্রতিশ্রুতি দিয়েই ফর্ম ফিল আপ করা হচ্ছিল বলে অভিযোগ। সেখানে মহিলাদের ব্যক্তিগত নথি ও ব্যাংক ডিটেলস নেওয়া হচ্ছিল। খবরটি জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভাণ্ডার। বর্তমানে মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ জাতি মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তপশিল জাতিরা মহিলারা মাসে ১৭০০ টাকা করে পান। তবে বিজেপির সংকল্প পত্রে ঘোষণা করা হয়েছে তারা ক্ষমতায় আসলে এই ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা করা হবে। এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন, বিজেপি যদি ৩,০০০ টাকার প্রতিশ্রুতি দেয় তবে কি মে মাসেই শেষবারের মতো অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, নাকি এই দড়ি টানাটানিতে আখেরে লাভ হবে সাধারণ মহিলাদেরই? নির্বাচন বিধিভঙ্গির অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। তাদের দাবি, ভোটের আগে এভাবে ব্যক্তিগত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ করানো আসলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং এটি স্পষ্টত নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। অন্যদিকে হরিরামপুরের বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, নির্বাচন কমিশন কর্তৃক ইস্তাহার বা সংকল্পপত্রই সব জায়গায় দেওয়া হচ্ছে। তৃণমূল যদি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার করতে পারে তবে আমরা আমাদের সংকল্পপত্র নিয়ে কেন পারবো না? তাহলে সাফল্য কার ঘরে? তৃণমূলের প্রচারের হাতিয়ার যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের গ্যারেন্টি, সেখানে বিজেপির তুরুপের তাস অন্নপূর্ণা প্রকল্পের ৩,০০০ টাকা। এখন দেখার বাংলার মহিলারা এই দুই প্রকল্পের মধ্যে কাকে বেছে নেন এবং ইভিএম বক্সে কার পাল্লা ভারী হয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাওয়া যাবে? আপনাদের কি মতামত সেটি কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।